মাধব অপেক্ষা করছে। ভগবান কাঁঠালটা পাড়তে যাবে, ওই যে পাড়তে গিয়েছে হাত বাড়াচ্ছে, সে কেন পাবে? হাত আর পাই না। যেই না হাত পাচ্ছে তখন ভগবান বলে, ওই মাধব, ওই মাধব, আরে হাত পাচ্ছি না। মাধব বলে, তুই খা, মরে যা। বলে, আরে হাত পাচ্ছি না তো। বলে, আমি কি করব? বলে, তুই এপারে আ। বলে, আমি কি করে যাব? বলে, দেখ আমি তোকে টেনে নেব। বলে, কি করে? বলে, এই যে আমার যে চাদরটা আছে, এই চাদরটা আমি তোকে ছুঁড়ে দিচ্ছি, তুই ধরে নে, আমি টান মারবো, তুই এপারে চলে আসবি। সে যেই বলেছে, মাধব তখন বলে, তুই কি মারবি? বলে, কেন টান মারবো? বলে, দেখ তুই যে টান মারবি, টান মেরে দিলে দেওয়ালে আমার সব ছাল ছিঁড়ে যাবে, আমার টান মেটাবে কে? সে ভগবান বলে, আপাতত চলে আই, কাঁঠাল খেয়ে নেই, পরে ভেবে দেখব। ভক্তমণ্ডলী মায়েরা চাদরখানা নিয়ে, কিরে ধরে নিবি? হ্যাঁ, আমি ছুঁড়ে দিলাম। অমনি চাদরটাকে নিয়ে ছুঁড়ে, যেই না চাদরটা ছুঁড়ে দিয়েছে, কিরে ধরেছিস? এবার টান মারি? বলে, হ্যাঁ তুই টান মার, তুই খা, আমি মরে যা। অমনি ভগবান দিয়েছে একদম টান। যেই না টান মেরেছে, একদম মাধব একদম ছিটকে প্রাচীরের ওপারে চলে গেল। সে মাধব বলে, কিরে খা খা। বলে, খাবো কি করে? তুই শুয়ে পড়। বলে, আমি শুলে তুই কি করবি? বলে, তুই হামা দিয়ে শুয়ে পড়, তোর পিঠের উপরে উঠে আমি কাঁঠাল পারবো। সে মাধব কি করবে? বন্ধু বলেছে, নে ওই ওই কানহা, তুই খা, আমি হামা দিই, তুই খা। মাধব হামা দিয়ে আছে, কৃষ্ণ লাফ মেরে পিঠের ওপরে। যেই না পিঠের ওপরে উঠে পড়ে, ও মা, সে ছোট ছোট গাছ তো, সে কাঁঠাল তো শুধু বোকাই ঠেকে আছে, ফু দিলে পড়ে যাবে। যেই না ধরতে যাবে কৃষ্ণ, এই ধরতে যাওয়াও যা, অমনি সেই বোকা খসে পড়লো মাটিতে কাঁঠাল। একদম যা হবার তাই হলো, দারোয়ান সব চলে এলো, চোর 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 চোর। সে পাকা চোর ভ্যানিস। না না, সে চোর, আসল চোর নয়, কাঁচা চোর। বলে, কানহা, কানহা রে, কানহা। দারোয়ান বলে, বাবা উঠে এসো, কদিনের ব্যবসা, আমি কানা নই, আমি দেখতে পাই। আরে সে যে কৃষ্ণকে কানা বলছে, এরা ভেবেছে বাবা কত্তালিয়া কবে থেকে চালু করেছে, উঠে এসো, চল। অমনি কাঁঠাল গাছের মধ্যে বেঁধে চালু করে দিল মার। পারি না আর, মেরো না এমন করে, আর মেরো না। রক্তারক্তি করে দিল আবার কাঁঠাল গাছের তলায়। ভক্তমণ্ডলী মায়ের এমন মার মারলো, ছটফট করছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ওদিকে জগন্নাথ দেবের আরতি করতে যাবে পূজারী। জগন্নাথের মন্দিরে যখন পূজারী আরতি করতে যাবে, দেখতে পেল জগন্নাথের গলার চাদরটা বেশ কিছুটা অংশ ছিঁড়ে গিয়েছে। যেই না চাদর ছিঁড়ে গিয়েছে, পূজারী হাত জোড়ো করে বলছে, প্রভু প্রভু, আপনি কি কোথাও গিয়েছিলেন? জগন্নাথ বলে উঠেছে, আজকে রাত্রিতে আমি গিয়েছিলাম মাধবকে নিয়ে কাঁঠাল চুরি করতে গোপাল দাসের বাগানে, তাই চাদরটা প্রাচীরে লেগে ছিঁড়ে ওখানে রয়ে গেছে, ছেঁড়া অংশটা। অমনি পূজারী ঘন্টাটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলেছে, গোপাল দা, গোপাল দা, ওকে মেরো না, ওকে মেরো না। কে? আমি পূজারী। কি বলছেন কি? ওকে মেরো না। আসলে তোমার মন্দিরে যে এসেছিল ও আর অন্য কেউ না, তোমার মন্দিরে যে এসেছিল স্বয়ং জগন্নাথ। প্রমাণ রেখে দিয়ে গেছে প্রাচীরে, এখনো ছেঁড়া ওই চাদরটা এখনো ঝুলছে।
অমনি গোপাল দাস একদম ছুটে গিয়ে দেখতে পেল সেই প্রাচীরে এখনো ঝুলছে ওই চাদর, এখনো ঝুলছে। গোপাল দাস ছুটে এসে মাধবের চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। মাধব, ক্ষমা করে দাও মাধব, বড় অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দাও মাধব, ক্ষমা করে দাও। ওইখানে মাধব মনে মনে চিন্তা করলো, মার খাচ্ছিলাম, ভালো ছিলাম, মেরে মেরে যদি মেরেই দিত আমার সমস্যা নাই, কিন্তু পায়ে কেন পড়বে? পায়ে পড়লো মানে আমার ক্ষতি হয়ে গেল, থাকবো না এখানে, চলে যাব। তবে ওর এত বড় বড় চোখ, ওর দিকে আমি তাকাবো না, ওকে বলবো না, কিচ্ছু বলবো না, লুকিয়ে আমি বৃন্দাবন চলে যাব। জগন্নাথের এত বড় বড় চোখ, ওর চোখের দিকে তাকালে প্রেমে পড়ে যাব, আমি আর যেতে পারবো না। তার থেকে বরং ওকে কিচ্ছু বলবো না, ও যেমন আছে থাক, আমি আমার ঠিক। ভক্তমণ্ডলী মেরে এইবার মাধব করেছে এটা কি, সে বেটা এবার বৃন্দাবন চলে যাবে, একদম মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ওকে বলবো না, কারণ ও মানে ওর দলে আমি থাকবো না, অনেক খেয়েছি মার, যা খেয়েছি রইলো, তুই অন্য কাউকে নিয়ে যুদ্ধ কর, আমি আমার চললাম, বৃন্দাবনে চলে যাব, তোকে আমি বলবো না। এই বলে এখন লুকিয়ে লুকিয়ে যেইটা চলে যাবে, ও মা, সে 3 মাথার মোড়ে তো বাঁশিওয়ালা দাঁড়িয়ে আছে। মাধব বলে, ওকে তো আমি বলি না, ও এখানে এলো কি করে? সে ভগবান বলেছে কি করে আমি এলাম টের পরে পাবি। ভক্তমণ্ডলী মায়েরা, মাধব বলে আমি পাশ কাটিয়ে চলে যাব, ওকে আমি আওয়াজ দেবো না। যেই না পাশ কাটিয়ে চলে যেতে যাবে, অমনি জগন্নাথ বলে উঠেছে, মাধব। মাধব বলে, আমি তো চোখে দেখতে পাই না। কৃষ্ণ বলে, তুমি দেখতে পাও না, কিন্তু আমার সমস্যা নাই চোখে, আমি দেখতে পাচ্ছি, যাচ্ছে কোথা? মাধব বলে, যেদিকে 2 চোখ যাই চলে যাব। বলে, আমারও যেদিকে 2 চোখ যাই চলে যাও। বলে, দেখ কানহা, তুই আমার সঙ্গে যাবি না? বলে, না, তোকে ছাড়া আমার জীবন চলবে না। বলে, আমার তো জীবন চলে যাবে। বলে, তোর চললে কি হবে মাধব, আমার চলবে না। মাধব বলে, দেখ কানহা, তুই আমার সঙ্গে যাবি না, যাবি না, যাবি না। ভগবান বলে, তোকে ছাড়া আমার জীবন চলবে না, চলবে না, চলবে না। বলে, আবার তোকে বললাম মানে তুই অন্য কাউকে ধরে নে, তো রাস্তায় অনেক লোক আছে, কাউকে ধরে নিয়ে তুই লীলা কর, আমাকে ছেড়ে দে। বলে, তোর মতো এরকম ভালো তো কেউ আসে না। বলে, আমি তোকে ভালোবাসি না। বলে, সে আমি টের পেয়ে গিয়েছি। তাহলে এখন কি করতে পারি? তুই আমার সঙ্গে যাবি না। বলে, তুই এগিয়ে যা, সময় হলে তোর লেজ আমি ধরে নেবো। নিতাই গৌর আর চলো তাহলে মাধবের সঙ্গে আমরা একটু বৃন্দাবনে যাই। এই তো হয়ে গেল, তালে তাল দিয়ে বৃন্দাবন। মাধব চলেছে বৃন্দাবনের পথে। সমহৃদয় কমল প্রগট, সমহৃদয় কো ভাই বৃন্দা। সবাই একসাথে তালি দিতে দিতে, বন প্যারো বৃন্দাবন, ও বৃন্দা, বন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন। একসাথে প্রত্যেকে তালি দিতে দিতে, তালি দিতে। সমহৃদয় কমল প্রগট, সমহৃদয় কমল প্রগট, সমহৃদয় কো ভাই বৃন্দা, বন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন। রাধে। সবাই মিলে উলুধ্বনি। সব সুখ সাগর রূপয় জাগর রাহে বৃন্দাবন ধাম। সব সুখ সাগর রূপয় জাগর রাধে বৃন্দাবন ধাম। রূপ গোস্বামী প্রকট কিয় যা, রূপ গোস্বামী প্রকট কিয় যা। জয় গোবিন্দ রূপ নিদান রে বৃন্দাবন। বুনো পেরু বৃন্দাবন, ও বৃন্দাবন পেরু বৃন্দাবন। সবাই মিলে তালে তাল দিয়ে।
বিহারত নিষেদিন কুঞ্জ গলে নেনে ব্রজজন মন সুপধা বিহারত নিষেদিন কুঞ্জ গলিলিবে ব্রজজন মন সুখদা মদন মোহন কর কোনি রঘুকে মদন মোহন করূপনি রক্ষকে সনাতন বলে বলে যায় বৃন্দা বুনু পেরু বৃন্দাবন রাধে বুনু পেরু বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বৃন্দাবন পেরু বৃন্দাবন ও বৃন্দাবন পেরু বৃন্দাবন উলুধ্বনি সবাই মিলে হরি হরি বুনু পেরু বৃন্দাবন ও বৃন্দাবন পেরু বৃন্দাবন ও বৃন্দাবন পেরু বৃন্দাবন সবাই মিলে প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি বলিয়ে বৃন্দাবন ধাম কি রাধা রমন কি এই তোমাকে খুব চেনা চেনা লাগছে না তুমি সেই মানে ওই পুরী ধাবে আমি বেড়াতে যেতাম তুমি সেই গাছতলায় বসে করতাল বায় তুমি সেই মাধব না ভক্তমণ্ডলী মায়েরা সেই বৃন্দাবনে যাচ্ছে একটা মাতাজি দেখতে পেয়ে বলে ও বাপ তুমি সেই মাধব না মাধব বলে আগে মা আমি সেই মাধব দাস করতাল বাজাই মানে এতে পুরীধামে করতাল বলে ও গো বাবা গো তুমি একবার আমার বাড়িতে চলো গো যেই বলেছে চলো অমনি মাধব বলে যাক রাস্তাঘাটে কিছু খাওয়া দাওয়া নেই যদি মায়ের বাড়িতে গেলে কিছু খাওয়া যায় অমনি হাত ধরে নিয়ে গেল একটা আসন পেতে দিয়েছে আসনের ওপরে বসতে দিয়েছে বলে ও গো মাধব এখানে বসে পড়ো মাধব বলে যাক বাবা অনেকক্ষণ কিছু খাওয়া হয় না তবু তো কিছু খেতে পাবো মানে তার সেই খাওয়াটা মানে কি বিরাট একটা ব্যাপার খেতে তো পাই না তো মানে খেতে পেলেই যেন তার একটা কি আনন্দ খেতে পাবো এই যে ব্যাপারটা তার মধ্যে কাজ করছে মাতাজি আসনে বসতে দিয়েছে এই বসতে দিয়েছে মাধব বসে পড়েছে এই বসাও যা সেই মা জননী খালি ওই মুখেতে আঁচলটাকে চাপা দিয়ে মাধবের দিকে একবার করে তাকায় একবার করে বলে মা কি হলো মা আমি কি করলাম মা আপনি হাসছেন কেন মাধব বলে মা আপনি হাসছেন কেন তখন মাতাজি বলছে আচ্ছা মাধব তুমি বিয়ে করেছো সে মাধব বলে তাই বলি কেন হাত ধরে টেনে নিয়ে আসে তার মানে বাড়িতে মেয়ে আছে জড়িয়ে দেবে ও আমি বিয়ে করিনি মা বিয়ে করবো না সে তো আমি জানতাম তুমি বিয়ে করো না বিয়ে যখন করো না বাচ্চাটা কার বলে মা কোথায় কোন বাচ্চা ওই যে তোমার কাঁধের ওপরে পা দুলাচ্ছে কি ভারী মিষ্টি মানে শ্যামবর্ণ মাথায় ঝুটুর বাঁধা কি মিষ্টি লাগছে পা দুলা সে বুঝতে পেরে গিয়েছে কয়ে মাধব বলে আসলে মা ওই থাকে খাই দায় তবে মা মাঝে মাঝে চুরিও করে জানেন মা তুই একবার বাইরে বেরো তারপর ব্যবস্থা কর ভক্তমণ্ডলী মায়েরা মায়ের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেল এই খাওয়া দাওয়া সেরে নিয়ে ও করেছে কি এবার যেই না রাস্তার বাইরে বেরিয়েছে সে বেটা কাঁধের ওপর দিয়ে লাফ মেরে মাটিতে যেই না কৃষ্ণ লাফ মেরে মাটিতে পড়ে গেছে অমনি মাধব বলে তোর সঙ্গে কি কথা ছিল তুই আসবি না এলি কেন বলে আমার ভালো লাগে না তোকে তো বললাম আমার তোকে ভালো লাগে না বলে তাই আমি মেনে নেবো আমার সমস্যা নেই কিন্তু তোকে আমার ভালো লাগে বলে আরে আমি তোকে চাই না বলে আমি তোকে ছাড়বো না বলে আমি তোর সঙ্গে বৃন্দাবনে যাব বলে আরে বৃন্দাবনে যাবি কেন যাবি বলে আমার ভালো লাগে না তুই বৃন্দাবনে চলে যাবি আমি কোথায় থাকবো কাকে নিয়ে থাকবো আমি তোর সঙ্গে বৃন্দাবনে যেই বলেছে আমি তোর সঙ্গে বৃন্দাবনে চলে যাব যেই কথাটা বলেছে বলে দেখ হাত জড়ো করে বলছি ওরে 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 কানহারে ওরে জগন্নাথ হাত জড়ো করছি দেখ সত্য কথা আমি থালা চুরি করিনি জামাটা খুলবো দেখ কি করেছে কাঁঠাল চুরি করিনি দেখ মেরে রক্ত দিয়ে বের করে দিয়েছে তাহলে থালা চুরি করিনি মার খেয়েছি কাঁঠাল চুরি করিনি মার খেয়েছি এই এখন যদি আমি তোকে চুরি করি আমার বল কি আমি যেটুকু টিকে আছি থাকবো তুই অন্য রাস্তায় চলে যা অন্য কাউকে ধরে নে আমাকে ছেড়ে দে তবে আমি কথা দিচ্ছি তোকে জীবনে কোনোদিন যদি তুই মানে আমার মন খারাপ করে আমি তোকে কথা দিলাম আমি আবার তোর কাছে চলে আসবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল প্রেম সে বলো রাধা রমন কি জয়
জোরে করে বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় আরেকটু জোরে বলতে হবে মদন মোহন কি জয় হ্যাঁ না 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 উলুধ্বনি বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় সে বেটা রাধা কুণ্ডে পৌঁছে গেছে রাধা কুণ্ডে পৌঁছে গিয়ে রাধা কুণ্ডের সে দেয়ালেতে হেল দিয়ে বসে আছে যেই না হেল দিয়ে বসে আছে সেই যে গানটা এই গানটা কি গাইছিল গো যে একটা গান গাইতে গাইতে আসছিল না গানটা কি ছিল কি গান ছিল না একটা ধরে রেখে দেন মা এইসব কায়দা কার কখন কাজে লাগে কে জানে ধরে রাখবেন সকালবেলা দেখবেন সকালবেলা দেখবেন ঝগড়া দিয়ে চালু করে দেবেন দেখবেন ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত দেখবেন সব ওইটাই চলছে সে কত মায়েদেরকে তো দেখি রান্না যখন করে সে খুন্তি টের পায় খুন্তি বলে আমি তো কিচ্ছু দোষ করিনি এরা আমাকে কেন ঠোকে মানে কি বলবো সব এখন যেটা দেখতে পাই সব দেখবেন সারাদিন এই করতে করতে আমার জীবন গেল ছেলে বলে এই নেই স্বামী বলে এই নেই তারপরে বুড়ো বুড়িকে নিয়ে আমার জীবন ওরে মারে সে এমন খুন্তি ঠুকে খুন্তি বলে আমি কি করলাম এমন ঠুকে দিয়ে আচ্ছা বলুন তো এই যে এত খিচুনি দিল ওই খিচুনি কে ধরে রাখবে ওই সিমের ভর্তা যেটা রান্না করছিল সেই ভর্তা দেখবেন বাচ্চা খাবে তারপরে বাচ্চাকে আপনি আবার স্নান টান করিয়ে গাড়িতে ভরে দেবেন 3টের সময় গাড়ি যখন আসবে স্কুল গাড়ি তখন দরজা খুলে দেখবেন বাচ্চার নাক কাটা আরে কচি তো নাক কাটলো কি করে বলে মা কচিকে দোষ দিও না খুন্তির দোষ যত ঠুকেছে তত ওই সিমের ভর্তা নিয়ে নিয়েছে সে যত মানে ছেলে খেয়েছে সে কোথা ঘুষি দেবে সে গাড়িতে যাকে পেরেছে তাকেই দিয়ে এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সারাদিন যাই করুন না কেন খুন্তি ধরলে একটু ঠান্ডা থাকুন না ওই জায়গাতে আপনি গরম হয়ে যাবেন জীবন দেখবেন আপনার সব নষ্ট হয়ে যাবে দেখবেন সকালবেলা একটা ভগবানের নাম শুনবেন একটা কীর্তন শুনবেন দেখবেন সেই মানে সকালে যদি শোনেন ওই দুপুরবেলা যখন বাচ্চাকে যখন স্নান করাবেন দেখবেন তখনও সেই মগে জলটা ঢালবেন না না বাচ্চা স্নান হবে তালে থাকবে আবার মাথাটা যখন মুছাবে তখনও তাল মাথা আঁচড়া রান্না করবেন খুন্তিও তালে যাবে তবে তো খাবার ঠান্ডা হবে ওই খাবার বাচ্চা খাবে তার বাপ খাবে দুজনের পেট ঠান্ডা হবে তবে তো সংসার ঠান্ডা হবে নেতাই গৌরব প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি এই জন্য সকালে একটা ভালো কিছু শুনে নেবেন সারা দিন দেখবেন গুনগুন গুনগুন করে জীবন কেটে যাবে সে আপনার জীবনে দেখবেন এত প্রশান্তি পাবেন আপনি জীবনে বইতে পারবেন না আজকে রাধাকুণ্ডের ধারে সেই গুনগুন করছে সকালবেলা বলেছিল বন প্যারো বৃন্দাবন সেই গানটাকে রাধাকুণ্ডের ধারে দিয়ে জাবর কাটছে জাবর কাটা বুঝেন তো দেখে দিন না না ওই একটু ছোলা ভাজা ছিল খাবে মা আপনি ভুল বুঝবেন না আপনাকে না ওই মানে বৃন্দাবনেতে মানে মাধব হেল দিয়ে বসে আছে একটা বাবাজি এসে মাধবকে বলছে বাবাজি এই যে মাধব তোমার নাম মাধব দাস তুমি একটু আগে বলছিলে তাতা ছোলা ভাজা খাবে সে মাধব বলল কখন মায়ের বাড়িতে খেয়েছি এতটা রাস্তা চলে এলাম কি করব যা দিচ্ছে মেরে দিই অমনি সেই ছোলা ভাজা হাতে নিয়ে জানেন একদম কোনো গঙ্গা জল নেই তুলসী নেই কিচ্ছু নেই শুধু খালি একটা কথা কানহা তু খালে মুঝে প্রসাদ দে এ ভেবেছে সত্যি সত্যি খাচ্ছি গায়ে পড়ে যাবে রাধারমন কি জয় জোরে বলুন না বৃন্দাবন বিহারী লাল কি তাহলে কড়াই মানে ছোলা ভাজার হলো কি সে পেটে চলে গেছে হে আমার ছোলা ভাজা খাওয়া দাওয়া করে আবার সেই যে মানে ওই রাধাকুণ্ডের দেওয়ালে হেল দিয়ে এমন সময়
ওই রাধাকুণ্ডের ধারে একটা গাড়ি চলে এলো, গাড়ি গাড়ি সেই গাড়ি থেকে চারজন নেমেছে। ওই চারজন নেমে, আচ্ছা এখানে মাধব দাস নামে কেউ আছে আপনাদের এখানে? মাধব দাস নামে কেউ আছে আপনাদের এখানে? না না, সত্যি কি নেই? আছে না, মাধব আছে তো। সে আসল মাধব, সে রাধাকুণ্ডের মাধব, সে উঠে বলে আমি চুরি করিনি। আসলে তার তো ভয় আছে, সেই চুরির ভয়, যখনই মারে চুরির জন্য মারে। আমি চুরি করিনি বলে, তার মানে তুমি মাধব। উঠে এসো। সে মাধবকে টান মেরে একদম গাড়ির ওপরে তুলতে যাচ্ছে। ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, আরে কি হলো কি? না না, এরকম করে টিনি টিনি গাড়ির মধ্যে ওকে তুলছো কেন? মানে ওর ছেলেটাকে টানছো কেন? মানে মাধবকে টানছো কেন? শুনুন এবার কি বলছেন, এতক্ষণের আসল কথাটা শুনতে থাকো। সেই চারজন গাড়ি থেকে নেমে তারা কি বলছেন শুনুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এবার বলি, হ্যাঁ শুনুন। রাধাকুণ্ড থেকে 40 কিলোমিটার দূরে বঙ্কুবিহারীর মন্দির। কার মন্দির? ওই বঙ্কুবিহারীর মন্দিরের যে পূজারী 56 ভোগ নিয়ে বঙ্কুবিহারীকে নিবেদন করেছিলেন দুপুর 12টার সময়। তো বঙ্কুবিহারী পূজারীকে বললেন যে আজকে আমি খাবো না। পূজারী হাত জোড়ো করে বলছে, প্রভু তাহলে অপরাধ কোথায়, খাবেন না কেন? বলে অপরাধ কিছু না, আজকে আমার পেট ভারী, কারণ আজকে খেতে পারবো না। দুপুর 12টার সময়তে ওই মাধব দাস রাধাকুণ্ডে বসে ছোলা ভাজা খাইয়েছে। সে পূজারী বলে 12টার সময় 56 ভোগ ছেড়ে ছোলা ভাজা খাইয়ে পেট ফুলিয়ে দিল কে? সে মহাত্মা ডেকে আনো, তাই জন্য আমরা এসেছি মাধবকে আনতে। সে তখন রাধাকুণ্ডের সবাই বলে তাহলে কোনো সমস্যা নাই, তুলে নাও। ও মাথাকে টান মেরে গাড়িতে তুলে নিল, নিয়ে গাড়ি চলছে বঙ্কুবিহারীর মন্দিরের দিকে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। আচ্ছা একটাবারও আপনারা মানে বুঝলেন না যে কি তুলসী নেই, গঙ্গা জল নেই, কিচ্ছু নেই, তাহলে খেলো কেন মা? 56 ভোগ ছেড়ে দিয়ে ছোলা ভাজা খেয়ে পেট ফুলে গেল। তাহলে ছোলাতে ছিল কি? মন তুলসী ভক্তি চন্দন। যে জন তারে দিতে পারে, শিলার উপর কাষ্ঠ চন্দন। হরি বল, হরি বল। ঘষতে হয় না বারে বারে, মন তুলসী ভক্তি চন্দন। একটু অনুধ্বনি। যে জল তারে দিতে পারে, শিলার উপর কাষ্ঠ চন্দন। হসতে হয় না বারে বারে, সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোন কালে। ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। বল রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে। রাধা রানী তোমার হলাম বলে, রাধে রাধে জয় রাধে, রাধা রানী তোমার
বলো রাধারমন কি জয় আর তাহলে কি বুঝলেন? মন তুলসী ভক্তি চন্দন যে যন্তারে দিতে পারে, শিলার ওপর কাষ্ঠ চন্দন তাকে ঘষতে হয় না বারে বারে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলেই করে, মধু লয়ে যায় মধু করে। প্রেম সে বল রাধারমন কি জয় বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। বেটা গাড়ি থেকে তাড়াতাড়ি নামবি কি? সে বলে আমি চুরি করিনি। বলে আগে নাম তারপর ব্যবস্থা হবে, গাড়ি থেকে নামে। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন, লীলা তো একদম শেষ হয়ে গেল, একটুখানি বাকি আছে, শুধু শুনে নেন। কি শুনবেন? মন দিয়ে শুনবেন। একটা স্বামীর দুই পত্নী, এক স্বামীর দুই স্ত্রী, দুই স্ত্রীর সম্পর্ককে কি বলে? বাবা কে বললেন? একদম দুর্দান্ত। যাদের পরীক্ষা তারা উত্তর দিতে পারলো না, আপনারা কি সুন্দর দিয়ে দিলেন। বঙ্কবিহারী কি জয় এই সতীনে সতীনে যখন চোকাচোকি হয় দেখেন না কি ভারী সুন্দর লাগে। না মা আমি সতীন নই মা, আমি শুধু দেখাচ্ছি। রাধারমন কি হ্যাঁ, সতীনে সতীনে যখন চোকাচোকি হয় তখন দেখবেন ঠিক চোখটা এরকম করে। আচ্ছা বলুন তো, এক পুরুষের দুই পত্নী তাদের সম্পর্ককে সতীন বলে। এক ভগবানের দুই ভক্ত, একজন ছোলা খাইয়ে পেট ফুলিয়ে দিয়েছে, একজন 56 ভোগ নিয়ে বসে আছে, এরা কারা? সতীন নয়? সে পূজারি দাঁড়িয়ে আছে, তুই মাধব একবার ঢোক। গাড়ি থেকে মেয়ে মাধবকে নামিয়েছে, গাড়ি থেকে যেই না মাধবকে নামিয়েছে অমনি মাধব এই নামাও যা, এক পা করে মন্দিরের দিকে যেতে যাবে। সে পূজারি বলে এ যে সময় জ্ঞান আছে তোমার? আগে কি আহরি বললো আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। দুপুর 12টার সময় ভগবানের খাবার কি? আগে কি করব আমি জানি না, আমি কিচ্ছু বুঝি না। দুপুর 12টার সময় 56 ভোগ দেওয়া হয়েছিল মন্দিরে, তা তুমি ওই তোমার কাণ্ডজ্ঞান নেই, তুমি ছোলা ভাজা খাইয়ে দিলে 12টার সময় ভগবানের ভোগের টাইমে। বলে আমি কি করব, আমি তো খাওয়াতে চাই না, ও যদি কেড়ে খাবে আমি কি করব। যাই হোক, তবে তুমি খারাপ কেউ না, এখানে থাকবে। এত যার ভক্তি, এত যার ভাব, বাইরে কেন ঘুরবে? আজ থেকে এটাই নিয়ম, এই মন্দিরে তুমি আমি দুজন মিলে থাকবো, দুজন মিলেই ভগবানের সেবা দেব, দুজন মিলেই মন্দিরে বিরাজ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলো রাধা রমন কি জয় জোরসে বলো বঙ্কবিহারী কি জয়। আচ্ছা একটা ওই পর্দা দেওয়া যাবে? একটা একটু ম্যানেজ করলে খুব ভালো হতো, একটা পর্দা। পর্দা পর্দা একটু কমিটিকে বলুন না, একটা পর্দা, মন্দিরটাকে ঢেকে দেব। না না এতে রাধা বঙ্কবিহারীর মন্দিরে একটা পর্দা চাচ্ছে ওখানে, যে মন্দিরটাকে ঢেকে দেওয়া হবে আজ থেকে। বঙ্কবিহারীর যে মন্দির আছে না, ওখানে একটা পর্দা চাচ্ছে, পর্দা দিয়ে মন্দিরটাকে ঢেকে দেবে। কেন? কারণ ছোলা খাইয়ে 56 ভোগ ছেড়ে ছোলা খেয়ে নিতে পারে। কোন দিন আরো বড় ভক্ত আসবে, যদি চোখে চোখ পড়ে বঙ্কবিহারী পালিয়ে যায়। তাই আজ থেকে পর্দা দেওয়া থাকবে। আজ থেকে নতুন নিয়ম ঝলক দর্শন। আজ থেকে নতুন নিয়ম হলো সেটা কি? ঝলক দর্শন। পর্দা থাকবে, ক্ষণিকের মধ্যে একদম এক ঝলকে দেখে নিতে হবে। কপাল থাকলে পাবেন, নাহলে আবার পর্দা পড়ে যাবে। এই নিয়ম আজও চলে আসছে। যারা যারা বৃন্দাবনে যান একটু দেখবেন, বঙ্কবিহারীর মন্দির থেকে ঘুরে আসবেন, ওখানে গিয়ে দেখবেন পর্দা দেওয়া আছে আজও। ক্ষণিকের জন্য পর্দাটাকে খোলা হয়, বঙ্কবিহারীকে ক্ষণিকের দর্শন, যার নাম ঝলক দর্শন, আবার পর্দা দিয়ে দেওয়া হয়। নিতাই গৌর পরমানন্দে হরি বল হরি বল। ওই মাধব বঙ্কবিহারীর মন্দিরেই রয়ে গেল, সারাটা জীবন কাটিয়ে দিল, বঙ্কবিহারীকে পেয়ে তার জীবন ধন্য হয়ে গেল। প্রেম সে বল নিতাই গৌর পরমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, লীলা সবাই বুঝতে পেরেছেন? কে বুঝতে পারেন না একটু হাত তুলবেন। সবাই বুঝতে পেরেছেন? তাহলে একবার জোর করে বলো, চলো মাধব দাস কি জয় জয় বলিয়ে, কাটালচোর ভগবান কি, বঙ্কবিহারী কি, বৃন্দাবন বিহারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী